স্বামীর আজ বাণিজ্য যাওয়া বহুদিন পার হয়ে গেল। দেখতে দেখতে যেন আমি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয়ে গেছি। কিন্তু এই লজ্জার কথা আমি কাকে বলবো? ঘরে রয়েছে আমার 6টি বিধবা বৌমা। তাদের যদি এই কথা বলি তারা আমায় দেখে হাসাহাসি করবে। না না, এই কথা আমি বৌমাদেরকে বলতে পারবো না। কিন্তু এই কথা কাকে বলবো? মনে পড়েছে রয়েছে আমার ঘরে দাসী। আমি সেই দাসীদের দেখে নেব। সেই দাসীদের দেখে আজ আমি আমার স্বাদ খাওয়ার কথা বলবো। কোথায় দাসী? ও দাসী, আশীর্বাদ করি মা, সুখে থাকো। বলছিলাম আমাদের ডাকলে? কেন আজ আমি তোমাদের ডেকেছি? কেন ডেকেছি জানো? কেন মা? ওরে দাসী, আজ তো আমি আমার এই সুখবর তোমাদেরকে জানাবো অবশ্যই। তার জন্যই তো তোমাদেরকে ডেকেছি। কিন্তু তার আগে তোমরা আমায় ভালো করে দেখো তো, আমায় দেখে কিছু বুঝতে পারো কিনা? আপনাকে দেখে হ্যাঁ, কয়েকদিন ধরে ভাবছি মা, রোজ রোজ ভাবছি আর মনে মনে করছি বলবো কি বলবো না, বলবো কি বলবো না। এই দাসী, কি মা? বলো না মা, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনার কি জন্ডিস হয়েছে নাকি? জন্ডিস? না না, আমার জন্ডিস হতে যাবে কেন? জন্ডিস হয়নি, মোটা হওয়ার ওষুধ খাচ্ছে দেখছো না? দাসী, কুঠেল গলা। তুমি এইমাত্র বলছিলে যে তুমি কয়েকদিন ধরে আমায় কি বলবে বলছিলে। কি বলবে বলো? বলছি আপনি পটল হয়ে যাচ্ছেন কেন? কি বলছো? হ্যাঁ, এদিকটা পাতলা এদিকটা পাতলা, মাঝখানে একদম গণেশের মতো ফুলে যাচ্ছে। ওরে পাগল মেয়ে, পটলের মতো হয়ে যাচ্ছি তাই তো? হ্যাঁ। কিন্তু কেন হচ্ছে জানো? কেন? সেই কথা বলার জন্যই তো তোমাদের ডেকেছি। পটল হচ্ছেন আবার হাসছেন, আনন্দ লাগছে। হ্যাঁ, মাগে আমি যে কবে পটল হব। হবে না হবে, তোমার যাবে সময় হবে, তুমি অবশ্যই হবে। এই যে আমার বড় সুখের দিন গো, এই যে আমার বড় আনন্দের খবর, তাই তো তোমাদের আমি জানাতে এসেছি। বলে দেখো দাসী, আজ যে আমি এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বায়। অন্তঃসত্ত্বা? হ্যাঁ। ওটা মানে কি? অন্তঃসত্ত্বা মানে আমি সন্তানের জন্ম দিতে চলেছি, আমি যে মা হতে চলেছি দাসী। ও ভাবাইয়া, আমিও যাব। কোথায় যাবে? আপনি যেখানে যাবেন। আমি আবার কোথায় যাব? একটু আগে বলেছি আমি সন্তানের জন্ম দিতে চলেছি, সন্তানের মা হতে চলেছি, আমিও মা হতে যাব। আমাকেও নিয়ে যাবেন মা? ছি 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 মা, না না, তোমরা কি করে যাবে? তোমাদের তো এখনো বিয়েই হয়নি। আমরা যেতে পাবো না? শোনো, আমি কোথাও যাচ্ছি না, আমি তোমাদের কাছেই থাকছি। কিন্তু আমি যে অন্তঃসত্ত্বা মা, আমি যে গর্ভবতী। গর্ভবতী? হ্যাঁ। কি করবো? তাই তোমাদের ডেকেছি। আমার মনে বড় স্বাদ জেগেছে যে আমি স্বাদ খাবো। কি বললে? আপনি শাক খাবেন? হ্যাঁ। কোন শাক বলেন? ছুটি শাক, মটর শাক, খেসারি শাক, বাদাম শাক, কোন শাক খাবেন? না ভাই না, আপনি তো বললেন শাক খাবো। শাক নয় মা, শাক নয়। যারা সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয় তাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে, অনেক কিছু খেতে স্বাদ হয়। তো সেই স্বাদের আয়োজন করার জন্যই তোমাদের ডেকেছি। বলেন কি স্বাদ খাবে? তাই কি খেতে ইচ্ছে হয় জানো? বলেন। আমি তোমাদের বলি, তোমরা কর্ণপাত করে শোনো, ঠিক আছে? সপ্তম মাসের স্বাদ খাবার হয় মতি গো, ও কিও রে ও কি দাসী, সেও সাধের করো আয়োজন। জানো? বলে। চাল ভাজা আর মটর ভাজা।
হ্যাঁ বলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি চাল ভাজা খাবেন খান, মটর ভাজা খাবেন, যত খুশি খান, আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ একটাতে মা। কিসে মা? ওই আদাতে। কেন? আদা খেলে কি হবে? আদা খেলে কি হয় আপনি জানেন না? কি হয়? আদা খেলে পাদা হয়। ছি মাছি, অমন কথা বলতে নেই। তবে আর কি খাবো জানো? কি? বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দাসী দুধের ছানা গো, ও প্রিয় ও, ও কি দাসী সেও খেতে বড়ই চেহাই, ও প্রিয় বলছিলাম বর্ধমানের মিহিদানা। হ্যাঁ এটা মানে ওখানে ভালো বিখ্যাত। হ্যাঁ বিখ্যাত। কিন্তু দুধের ছানা মা, কালিয়া চকে যে দুধ, মানি চকেও সেই দুধ। কিন্তু কালিয়া চকের বিখ্যাত তাই তো? হ্যাঁ মা, মানি চকেরটাই বিখ্যাত। না মা, তোমাকে কালিয়া চকেরটাই আনতে হবে। আর কি খাবো জানো? নবাবগঞ্জে বেগুন ভাজি, পাকুয়া হাটের মাগো পানির খিলি গো, ও প্রিয় রে ও, ও কি দাসী সেও খেতে বড়ই চেহাই, ও প্রিয় রে ও। আচ্ছা রানীমা, এইসব শাক খেলে কি হয় আর না খেলে কি হয়? এইসব গর্ভবতী মহিলাদের খেতে হয়, যদি না খায় তাহলে বাচ্চাদের মুখ থেকে লালা পড়ে। ঠিক আছে রানীমা। আর কি কি খাবো জানো? কি খাবে? হই না আখাল মাটি ভাটের খই, তাতে দিও মোষের দই, ও প্রিয় রে ও, ও কি দাসী সেও খেতে বড়ই চেহাই, ও প্রিয় রে ও। রসগোল্লা পান্তুয়া সীতাভোগ মালপুয়া, ও প্রিয় রে ও, ও কি দাসী সেও খেতে বড়ই চেহাই, ও প্রিয় রে ও। মাটি ভাগের খই, তাতে দিও মোষের দই, ও প্রিয় রে ও, ও কি দাসী সেও খেতে বড়ই চেহাই, ও প্রিয় রে ও। ও কি দাসী সেও সাজে করো আয়োজন, ও প্রিয় রে ও। রানীমা বলো। আপনি বিশ্রাম করে নকরিকে দিয়ে সব ব্যবস্থা আমি করে বেশ দিয়েছি। মা, তবে তাই করো। আর শোনো রানীমাকে ধর। দাসী, হ্যাঁ, একখানা নতুন বস্ত্র আনতে যেন ভুলে যেও না। ও পুরাতন চলবে না? না মা, আপনাদের গোসাইয়ে পুরাতন চলে না? নতুন বস্ত্র। আচ্ছা ঠিক আছে। আরে নকরিকে ডাক। হ্যাঁ সত্যি তো? কই রে নকরি? এই ছোড়া তাড়াতাড়ি আয়। পরে না নাকের পোটা কিছুর চোখ মোটা, পরে না নাকের পোটা কিছুর চোখ মোটা।
চাইছিস? আরে কোথায় যাবো বলবি তো? বাবা কেবে? এই কেবে? ওদিকে রেখে আবে চুপ তোর মুখে পাবো। আবে তোর মুখে পাবো চুপ চুপ চুপ। এই ছোড়া এই রকম করে করছিস রে? তোকে একটাকে পাওয়া যায় না কেন? একদম পাসনি। তবে কোথায় গেছিলাম? কোথায় ছিলিস তুই? যখন তোরা ডাকলে তখন শ্বশুরে চলে এলাম। এই কি হয়েছে তুই জানিস? কি হয়েছে? কোন খবর রাখছিস? কিসের খবর? রাজবাবু কি বলে গেছে? কি বলে গেছে? সব দায়িত্ব তোকে দিয়েছে। কি আছে কি হলো? তুই কি করছিস? আমি ঘুরে বেড়াচ্ছি। খেয়ে খেয়ে মোটা হচ্ছিস? হ্যাঁ। এই কথা হচ্ছে শোন, বল। তাড়াতাড়ি যা। কোথায় যাবো? আরে তুই এখনো জানিস না? আমি কোথায় যাবো বল দেখি। জানিটা উড়ে যাবে রে। আবে তোর মুখে পা ভরবো চুপ চুপ। এই হ্যাঁ, রানীমা, হ্যাঁ, হ্যাঁ। রানীমা রানীমা কি আছে কি আছে? পাওয়ার বাড়ি গেছে? তার মানে রানীমা ও বুঝেছি বুঝেছি বুঝেছি। ও ভাই মারো মুঝে মারো। রানীমার পেট খারাপ হয়েছে। দাদা ওটা নয়, আরে রানীমা কি না? কি? রানীমা এই তার মানে রানীমা হাঁটতে পারে না। আরে হত ছড়া, আরে এক দুই করে গন্তি কর। যা যা যা। দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ সাত সাত। এই উঠে দাঁড়া। মাগা আমাকে খুললে কি বলছি কি সাত। খাবে। তার মানে রানীমা রানীমা মা হতে চলেছে। তাই হ্যাঁ তাই কি খাবে? সাত খাবে সাত। তোদের মতন মোটা হুঁশ মেয়ে নাই রে। কেন রে? তোরা নাকি রাজবাড়ির ভালো মেয়ে, চালাক মেয়ে। তোদের মতন মোটা বুদ্ধি মেয়ে আছে? এই কেন? কেমন মোটা বুদ্ধি বলতো? কি? এত মাঠে শাক আছে, হ্যাঁ ছোলার শাক আছে, মটরের শাক আছে, খেসারির শাক আছে, ছুটকির শাক আছে। হ্যাঁ, রান্না করে না খাবি রে? সাত খাবে না। আরে সাত শাক সাত খাবে সাত। আমি কই শাক খাবে মনে হয়। কথা হচ্ছে কি তুই সাদের ব্যবস্থা কর। আরে শাকের ব্যবস্থা করছি। কি কি খাবে জানিস? কি কি বল? আম জাম কলা টলা আপেল টাপেল বেদানা টেদানা। আম জাম জাম শুধু খাবে? কাঁঠাল আরে কলা টলা কাঁঠাল কাঁঠাল খাবে? কাঁঠালও খাবে। তো সব বাইরে করতে হবে। হ্যাঁ মিষ্টি মিষ্টি যা আছে সব। তাই চলে যাচ্ছি। তাড়াতাড়ি যা। হ্যাঁ তাড়াতাড়ি ব্যবস্থা করে নে। জানিটা উড়ে যাবে রে। সাত নিয়ে এসো। আসন নিয়ে আসবা সঙ্গে করে। রানীমা ও রানীমা, সাদের ব্যবস্থা হয়েছে। আসেন সামনে বসতে হয়ে গেছে। সাতটা নিয়ে আসেন। সাদের শাড়ি বাড়ির কাজে মুনি সাতটা নিয়ে এসো। সাজের ব্যবস্থা হয়ে গেছে মা। নিজের হাতে রান্না করেছি মা। ও তাই। নিজের হাতে। আমার হাতের রান্না একবার যে খায় পরে আবার খেতে চায়। কই গো নিয়ে আসে। ও তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা সাত খাবে গো। এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা সাত খাবে গো। মায়ের দাসী এসে সাত দেখা পাইবে গো। মায়ের মাসি এসে
রানীমা সাত খাচ্ছে এদিকে মাসি এদিকে আনন্দ কর রানীমা সাত হ্যালো রিক্সাতে চাইপে যাব না হইলে ভ্যানে যাব যাব না তোর মোটর গাড়িতে চল কাদা লাগাই দিনি শাড়িতে আর কেউ শাক খাওয়াবে সকলে এসে খাওয়াতে পারে একে একে সকলে আসুন কেউ শাক খাওয়াবে না आज যেন আমার গর্ভের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না হঠাৎ এই যন্ত্রণা দাসী
মা। দাসী তোমরা কোথায় যাচ্ছ? মা ওগো দাসী, কি হয়েছে মা? কোথায় গেছিলে মা তখন? দেখো না, আজ যেন আমি আমার গর্ভের জ্বালা সহ্য করতে পারি না মা গো। তবে আমাকে কি করতে হবে? তাই এই মুহূর্তে ছুটে যাও তোমরা দাইমার বাড়ি। বেশ মা, আপনি বিশ্রাম করুন, আমি দাইমার ব্যবস্থা করছি। দাসী চলো না গো, কোথায় রে ভেতরে নকরি? চলো। ধাক্কা ধুমা, ধাক্কা ধুমা, ধাক্কা ধুমা। কই রে? তোর গাল মুখে চুম্মা, এ ধাক্কা ধুমা। তোর গাল মুখে চুম্মা, গাল মুখে চুম্মা, ধাক্কা ধুমা। তোর গাল মুখে চুম্মা, এ ধাক্কা ধুমা। হারামজাদাকে শেষ করে দিব। চুপ! চুপ থাক তো। কি বললি আর আমাকে বলতো? কি বললি? খাবো না বলে যাবো রে। এটা বললি? খাবো না বলে যাবো রে। এই! তোর বলে বড় খুরমা, এ ধাক্কা ধুমা। তোর গাল মুখে চুম্মা, এ ধাক্কা ধুমা। তো কারণ কি জানিস? আমাদের না রানীমা বলবো কি? লজ্জা লাগছে রে, আরে গরম ভাতে সরব কি রে? লজ্জা লাগছে বলতে। বল বল বল। বলতে লজ্জাও লাগছে, আরে বলবো বল না রে। বলবো বল। রানীমার না একবার বলে দোষ নাই। দোষ নাই তো? না। রানীমার হবে। কি হবে? রানী মারবার কি হবে? বুঝলি না? না। রানীমার হবে রে। I am তো অবাক। রানী মা হবে বলে রানী মার জোর হবে। ওটা নয়, তাহলে রানীমা মানে বুঝলি না? না। আমাদের ভাই বা বোনু হবে। ও আমাদের রানী মার আমাদের ভাই না বোনু হবে। হ্যাঁ। তা আমি কি করব? তোকে এই বলে দিলাম দাইমার কাছে তাই মার কাছে একবারে তাড়াতাড়ি যা। চলে যাব। চলে যাব। সাথে দাইমাকে নিয়ে আসবি, এমনি নয়। চলে যাব। I am তো অবাক। চলে যাব। ভালো করে যাস। হ্যাঁ? টাটা। তোর মুখে ঝাঁটা। আর काहे जानम देले रे विधि सामानिया के घर में ना काहे जानम देले रे विधि सामानिया के घर में ना काहे जानम चमनिया 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 के घर में ना चमनिया 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 के घर में ना काहे जानम देले रे विधि सामानिया के घर में ना काहे भाग्य का दोष दियो कपाल खराब आगे जेकरे घर में लार कट्टे के दरकार लगते हलो बाही दौड़ी के कहला हमर भी हम जाइते ना जाइते कोना में हो जाइते हलो अभी बाहू बेटी जे की खार नहीं खा कखरुआर घर में कोनो माने उपाय नहीं I am तो অবাক। असराली हारते ओई एम्बुलेंस में करी के हॉस्पिटल ले गेलो हॉस्पिटल से मालदा में जाके सीजर करके आई एम्बुलेंस का आवाज हमारा सच ना हुआ हमारे पेट में लात मार को और नहीं मिला काम धरना कितना करेंगे मिलते और हमारे भतार को बोले कि अरे पाठा जखनी काम धरना कुछ नहीं मिला तो जो और बिहार शादी के दिन भी तो नहीं हो चल जो बिसारी गाउन करे मारदा की बिसारी काट दबाही
दारू पी के उल्टा ढा मार दा अच्छा मार दा ई रात तो हो गेलो अभियो पत्ता नहीं काम है जे उल्टा ढा अब मार दा के एक दिन कि हमरे एक दिन जे सुध बा बाप रे काम नहीं मिला बिल्ली काहे म्याऊ म्याऊ करगे ताई मां छी दे अरे हे ताई मां बोला रे गाय मां अरे गाय ना हम ताई हाय रे हम गाय लेते छी बोलिए तक्के है के हमें राजवाड़ी नौकरी चाची नौकरी फोरी कौन न फोरी अरे राजवाड़ी नौकरी चंद्रपुर साला करे ओ थाम झाप खोल के देखे दे के हके न हके क्या लगे अच्छा ए ताई मां इतारा आई हो हाय चलो बोलिए रात के बेला सूते टूते देवे कि ना चिल्हावा काहे ओ चिल्ला चलो हां ताई मां तोर कपाल खोले बचे हमर कपाल में अरे पाठा गाछ नाम फलले हमर कपाल में ना तानो की तुम्हार कपाल खोले बस ना अरे सिपाही ए तरत के बेला ना भैया हां तोर मां के चंगड़ा होता फिर तो नहीं खेल छौ अरे आरो काछे तबे तोर बहन के चंगड़ा फिर तो तू चला गेलो अरे की काछे ओ तोर मां की बुआती हला फिर तो कोठन चला गेलो अरे तू एक दूरे ए की के गुना ना मार दो नहीं लागल केरो ओ जाम के रानी माछ की ना हां रानी माछ पेट दुखी उठले रानी मां उनारे होबे की होते रानी मां के रानी मां ना हां ना जाने हमर रानी मां 1 मास 2 मास 3 मास करे 10 मास पूर्ण हे पूरी गेल ताई आज के होबे ओ अच्छे होता रानी मां के ना जाने भाई ना बुनु होबे ये बुढ़िया वयस में होतो बुढ़िया वयस होबे अरे रानी मां का 80 बच्चा जाके 85 में हाथ था पूरी वयस होबे ना तो वो कुंगा आम के गाछ আমার কাছে বয়স কত কা ले दी কত বয়স হলো 80 बच्चा 80 বছর বয়স পুরা হয়ে গেছে তো ওই গাছে আম ধরে তো এই গাছে কেন ধরবে না ओ बुझी ले लियो बात हलो की तब हमरा जाबेला होता अच्छा ठीक है ए तरत के बेला हम हाटी टाटी के जाबे ना पारबा खेल যাব না नहीं তাতে বাইকে যাব हां বাইকে बाइक तब बाइक लेके ना ठीक है हमारा पास चलिए पोछे कोने तो बाइक स्टार्ट कर ভালো করে চাপ দিলে তাই মা की বাইকে তুমি চেপে ছো ए भैया कोनो दिन ना चपली आज चार पाओ আচ্ছা তুই हां ठीक है ए पाठा तो बाइक चला ठांगा रे गुड़मी हां की कराओ তোমার চাপা ঢং না तोर बाइक चलावे ठांगा না না इन्ना करी बाइक चलावा बाइक में ना चलवा चल हाटी के चल दौड़ी के चल दौड़ी के अरे कितना दूर है मारे सिपाही अरे कितना दूर है ওগো দাসী এই ছেলে আমি কেন আর এই গর্ভের জ্বালা সহ্য করতে পারি না তাই মা দাসী তাই মা तो हमरा चला के खले हां चला रे छौड़ा मारे यार कितना दूर है দাসী और कितना घुराई में हमरा তাই মা हां এইটা দিয়ে যাবা हां দেখ বাম দিয়ে ঘুরবা দিয়ে দেবা সামনে একটা ঘর আছে সামনে ঘরে আছে ताई हाथी के लेके चल हमरा हां हमरा रास्ता देखावा जान लेबे ना की দাসী आइटा घर में बात हो गई सो बोले मार दा मानुस हां त मार दा मानुस त घर में रहा
जखनी बोला बा जखनी भीतरी में हुलकी जुलकी ना मारिए मोटे जाओ ना और जोर देखिए ठीक है अरे मोटे जाओ ना तब हमरा देखे थे दासी हटे खाड़ा का है हटे ও দাইমা আমার নাই तब রানীমা ओ मागे हिया हटे भाई ওটা আমাকে দিদি গান লাগছে मारे ई सारी चेंगड़ा होता ना हमर भगवान करे बोला हां दासी आज ये সহ্য করতে পারি না মা वही अनुका के रखना थाम छटपूरा देखिए हमर भीतरी लागी जा हम के हां गे बूढ़ी हवा से काहे तेरे भगैया के आलिया तो सबे करता देखे दे थाम 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 आगे मागे ई रानी के चेंगड़ा होता ना हमार होता गे मां हमार जान आगे लथार का है झारा थाम देखे दे आलिया तो सबे करता मागे खूब मुख मागे लो कोई अरे दाउड़ी के करुआ तेल लेकर करवा तेल इसी पाई रे दाउड़ी के चोखा देखी प्लेट ले प्लेट हां अरे पाठा गोरसी में करके आ गई चला जी अरे दाउड़ी के कारी के आड़ी लेके याके बड़े बोलो जल्दी से सुतो 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 सिपाही रे सुतो सिपाही मारे सुतला करे तुम्हें तो लोग जल्दी से सुतो ए तोरा सोते ना बोलियो गुल्ली के सोताने बोली दाउड़ी के टाइम सुन टाइम क्या काट कर संता दुकान संता दुकान है उनका दुकान ए भाई फेर ने दे का दाउड़ी के लेकर जो करवा ले हां करवा तेल नीचे ना ऊपर में बोला लगी जे हां खेत थे इयो सने भवाइया करा चुप ना जलाबा मां बे माने दोनटाई जलाबा मां भी जलाबा छंगड़ा ला दिन नहीं पुरले बाही 7 महीने की है नहीं देख बात करे तो তাই মা आ ওই ছেলে হয়েছে না মেয়ে হয়েছে दया देखे ना पाबा की होलो हमरा जा देखा था अपने मिली की देख ले आ हां दे की हाल देख ले थारिया बजा थारिया हेलो ठेला का है दे गल्ला नहीं तुझका दूध हां इमाम यार भैया हटे भाई ने चेंगड़ा हुआ तो समारिया को ना पिया कौन जो भाई मेरा नहीं जाना बोला तेल कोई पे तेल पर तेल ना खा के तेल आना के नहीं और जला के खाने लगे तेल कुछ ना नहीं दिया जल्दी से बाप रे তুমি কেন তেল মাখছো दे हटे दिन के बेला केराउनी करे के लिए पटुआ में शरीर शरीर खुरखुरा गलो भाई ओकरे गुने को माछ वो बात नहीं है तेल में झाल है ना प्याज देना ओकरे गुने देखती है दे चंगड़ा के अच्छा से मैं खा ली आज से मखाओ ना हाय रे
হাম্মা চামানে তা ভাইটা কাজ স্বাস্থ্য করো করে দে आगे सबको तो देखे आई ना खाली हासबे तो होता छावड़ा का दूध पिए के टाक नहीं देबी सब बेगे फिर जाबो हां नहीं देबी बाहर कड़ी गिरा जाइयो ये दूध पिए के छंगड़ा कर चमानिया के जदी कोई घुराइले तोर साली घुराइले ना घुराइले ना के मामी ওই আমি দূরে হতে শুনতে পা ডাকিছে তু লালিদা আমি দূরে হতে শুন মারে দে না গে আমি হাঁটি খরা খরা सब उठ ले जा पैसा ने के लिए कोई नहीं दिया भाई का हम देल को दूध पिए सब उठ गेलो ई रे रानी मां बोलो एक एक करके तोर बेटा का छाती आज छठी के दिन चल एक काम कर छठी पूजा करके ताई सुध बिन तोर बेटा के लेके हम रात भर जागल रहब बेश ए हमर कपड़ा डाले उठा कपड़ा তবে তাই তুমি আমার খোকনকে আমি ঘুম পাড়াবো আর তুমি সারা রাত জেগে থাকবে কেমন ঠিক আছে ওই আমার খোকন সোনা চাঁদের কণা খোকন ঘুমালো পাড়া জুড়ালো আমার খোকন সোনা চাঁদের কণা খোকন সোনা চাঁদের কণা খোকন ঘুমালো পাড়া জুড়ালো
আমার সোনা ছেলে দোলাই দোলে সোনা ছেলে দোলাই দোলে খোকন ঘুমালো পাড়া জোড়ালো আমার খোকন সোনা চাঁদের কণা খোকন সোনা চাঁদের কণা খোকন ঘুমালো পাড়া জোড়ালো খোকন ঘুমালো পাড়া জোড়ালো খোকন ঘুমালো পাড়া জোড়ালো। তবে যা আমি হচ্ছি বিধাতা। যদি কোনো মানব জন্মে গর্ভে সন্তান বা কন্যা সন্তানের জন্ম হয় তার লালাতে লিখন আমায় লিখতে হয়। তাই তো আমি শুনেছি সেই চম্পকনগর রাজাধিরাজ চন্দ্রধরের সেই রাজপ্রাসাদে রানীমায়ের সন্তানের জন্ম হয়েছে। আমি সেখানে যাই না কেন তার ললাটে লিখন লেখার জন্য। আমি ভাবি তাই সরি ঘরে কেমন করে যায়। আমি ভাবি তাই সেই শরী ঘরে যেন দাইমা শুয়ে রয়েছে। আমি কিভাবে শরী ঘরে প্রবেশ করি? আরে আমি ভেবে দেখি অন্তরে দাইমা শুয়ে রয় দুয়ারে। আমি ভেবে দেখি অন্তরে দাইমা শুয়ে রয় দুয়ারে। এই শরী ঘরে দাইমা যেমন শুয়ে রয়েছে, আমি যদি তাকে জাগিয়ে দিই তাহলে সেই সন্তানের লিখন লেখা হবে না। আমি চুপি চুপি শরী ঘরে প্রবেশ করি না কেন? আহা, একই লিখন লিখলাম আমি, চন্দ্রে কলঙ্ক রয়েছে, কিন্তু এই সন্তানে কোনো কলঙ্ক নেই। ওগো ঠাকুর, কেন বা বিধাতা রূপে আমায় জন্ম দিলে? এখানে লিখন আমি কারো ললাটে লিখিনি গো। আজ এই ললাটে লিখন লেখা সময় দিল আমার এই চোখ দিয়ে ঝরঝর করে বাড়ি বয়ে যাচ্ছে। না না না, এই ললাটে লিখনের কথা আমি কারোর সামনে প্রকাশ করে বলবো না। তাই আমি চুপি চুপি বেরিয়ে যাই না কেন? কে কে তুমি? চোরে নেই এমন করে এই সতিকা মন্দিরে তুমি প্রবেশ করেছো? দাইমা, তুমি আমায় চোর মনে করছো তাই না? আমি যে চোর নই গো। কে তুমি? আমি হচ্ছি বিধাতা। বিধাতা?
সেই সন্তানের ললাটে লিখন লেখার জন্য আমি শরীর ঘরে প্রবেশ করেছি। যে বিধাতা সকলের ললাটে লেখন লেখে তুমি সেই বিধাতা? হ্যাঁ দাইমা। কি ভাগ্য নিয়ে আমি জন্ম নিয়েছি ঠাকুর। আজ সাক্ষাৎ বিধাতা পুরুষকে আমি দর্শনে পেলাম। ওহে বিধাতা, সর্বপ্রথমে এই অভাগিনী প্রণাম টুকুনা। আয়ুষ্মতি ভাবো দাইমা। বিধাতা দাইমা জানো, আমি যে সেই শরীর ঘরে প্রবেশ করে সেই সন্তানের ললাটে লিখন লিখেছি। কিন্তু কি এমন ললাটে লেখন লিখেছো একটিবারই আমার কাছে প্রকাশ করে যাও। দাইমা, এই ললাটে লিখনের কথা কারো সামনে প্রকাশ করে আমায় বলতে পারবো না দাইমা, পারবো না। বিধাতা, কোনদিন তোমার কোন মানবের সঙ্গে দর্শন সাক্ষাৎ হয়নি, কিন্তু আজ যখন আমি তোমায় দর্শন পেলাম অবশ্যই আমার কাছে তোমায় প্রকাশ করতে হবে। কি এমন লেখন লিখেছো এই সন্তানের ললাটে? বেশ দাইমা বেশ, তুমি যখন আমায় বলছো এই ললাটে লিখনের কথা বলতে, তাহলে তুমি আমার সঙ্গে সত্য করো, এই কথা তুমি কারোর কাছে প্রকাশ করে বলবে না। আমি কারোর কাছে প্রকাশ করব না। বেশ, সেই সন্তানের ললাটে লিখন লিখলাম আমি। তার যখন 12 বছর পূর্ণ হবে, সেই 12 বছর পূর্ণ হওয়ার সময় তার হবে বিবাহ। যে সতী নারীর সঙ্গে তার বিবাহ হবে, সেই বিবাহ রাত্রে ফুলসজ্জা ঘরে বাসন ঘরে হবে তার সর্বাঘাতে মৃত্যু। বিধাতা, এই লেখন তুমি মুছে দাও। ওরে দাইমা, এই লেখন মুছে একটিবার তুমি এই সন্তানের ললাটে সুলেখন লিখে দাও। বিধাতা, দাইমা, একটিবার তুমি দয়া করো। ওরে দাইমা, বিধাতার লিখন কোনোদিন খণ্ডন হয় না দাইমা, খণ্ডন হয় না। আমি যে ফিরিয়ে নিতে পারি না সেই লিখন। বিধাতা, আজ তুমি সেই সন্তানের ললাটের লেখন মুছে দিতে পারবে না। দেখো না, তাহলে কি রানী মার কোল জোরে এই সন্তানও একদিন হারিয়ে যাবে? বিধাতা, এর কি কোনো প্রতিকার নেই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই রয়েছে, এর উপায় রয়েছে, এর প্রতিকার রয়েছে দাইমা। কি প্রতিকার? যে সতী নারীর সঙ্গে তার হবে বিবাহ, সেই বছর রাত্রে তার হবে সর্বাঘাতে মৃত্যু। সেই সতী নারী তাকে বক্ষে নিয়ে 6 মাস 6 দিন ভাসতে ভাসতে যাবে দেবতানগরে। সেখান থেকে দেবসভার মধ্য দিয়ে তার স্বামীর প্রাণদান ফিরিয়ে আবার সে ঘরে ফিরে আসবে। হ্যাঁ, তাই হবে। তাই দাইমা বলি, তুমি যদি এই কথা কারো কাছে প্রকাশ করে বলো, তাহলে দাইমা কেন জানো তোমার কি হবে জানো? তুমি হবে শিলা রূপে পরিণত, শিলা রূপে পরিণত, শিলাই পরিণত। একটি বলে গেলে বিধাতা, এই কথা যদি আমি কারো কাছে প্রকাশ করি ততক্ষণে আমি শিলায় পরিণত হব। না না, এই কথা আমি কারো কাছে প্রকাশ করব না। এই তো ঋষির প্রভাত হয়ে এসেছে। রানীমা, রানীমা গো, ও রানীমা। ঋষির প্রভাত হয়ে সত্যই আজ যেন ঋষি প্রভাত হয়েছে, কিন্তু দাইমা আজ যে তোমার চলে যাবার পালা এসেছে দাইমা। আমায় বিদায় দাও দেব, কিন্তু দাইমা তোমায় দেখেছি আমি বড় অবাক হচ্ছি দাইমা। কেন রানীমা? আজ তোমার দুই চোখ ঝুড়ি যেন জল স্রোতের ধারার মতো বয়ে চলেছে। কেন জানো? কেন রানীমা, আমার ঘরে আমার ছোট ছেলে গোপালকে আমি ছেড়ে এসেছি। গোপালের জন্য বড্ডই আমার মন খারাপ হচ্ছে। আমায় বিদায় করে। সত্যই তোমারও ঘরে রয়েছে তোমার সন্তান গোপাল, তার জন্য তোমার দু চোখ নয়ন দিয়ে জলধারা বয়ে যায়, তাই তো? তবে দাইমা তুমি এসো, তোমার সমস্ত পাওনা তুমি নগরীর কাছ থেকে বুঝিয়ে নিও। আসি রানীমা। আজ দাইমা চলে গেল, তাই খোকোকে নিয়ে আমিও বিশ্রাম।